আর আমাকে হুমকি দেয় বলে তোদের বাড়িঘর ভাঙিয়ে দেবো, খালি ক্ষমতায় যায়, কি করে তোরা থাকিস তাই দেখবো। এই নুরুল হককে ধরিয়ে নিয়ে যেন আইনের আটগাড়া দেয়। বিএনপি ভালোবাসি, ধানের শীষকে ভালোবাসি বলে আমরা এই নির্বাচনের সময় আগে থেকে আমার মাঠে নামে কাজ করি। তারপরে ওনারা জানে শোনার পরে আমাকে যে মারলো দিয়ে আমরা থানায় গেছি, কাঠাখালী থানায় যে একটি মামলা করেছি, মামলার কাগজপাতি দেখার পরেও আমরা 13 তারিখে রাজশাহী একটি সম্মেলন করেছি, 14 তারিখে মানববন্ধন করেছি 0 পয়েন্টে দিয়ে মামলা করার পরে 12 তারিখে জানুয়ারি 12 তারিখে উনি জামিন হয়ে আসতেন, আসে অনেক গালিগালাজ দিয়েছে ওনাকে, এ পর্যন্ত কেউ গ্রেফতার করেন। উনি প্রতিদিন মুড়েপুরে আসে, আমাদের মুড়েপুর, আর আমাকে হুমকি দেয় বলে তোদের বাড়িঘর ভাঙিয়ে দেবো, খালি ক্ষমতায় যায়, কি করে তোরা থাকিস তাই দেখবো। তা আমাদের এই যে দুটো বোন, আমরা কি হালে থাকবো, কি হালে বাস করবো ওই জায়গায়? আমাদের কোনো নিরাপত্তা নাই, আমাদের কোনো নিরাপত্তা নাই যে আমার এই দুটা বোনের দেখার কেউ নাই, কোনো মানুষ নাই, আমরা কি করে চলাফেরা করবো? আমি সাংবাদিক ভাইকে বলতে বাংলার জাতিপুরে আমি আমাদের এই বিচার অতি দ্রুত যেন এই নুরুল হককে ধরিয়ে নিয়ে যেন আইনের আটগাড়া দেয়। আমাকে যেন মানুষের মধ্যে নির্যাতন করে যে মেরেছে, আমরা যে কেঁদেছি, আমার কান্তার বিচার আমরা পাইনি, আমার ওই বোনও পাইনি। আমরা দর্শককে ভুলতে চাই জাতির উদ্দেশ্যে যে তাকে যেন অতি দ্রুত ধরে আমি গ্রেফতার করি, আমাদের মুখটা যেন হাসে, আমরা যেন দেখতে পাই, 10 যেন দেখতে পাই যে কসফারের আসামিকে ঠিকই নির্যাতন, তার মহিলাদের অধিকার, মহিলাদের মারার জন্য তার কি বিচার হয়েছে। তো মা বোনেরা, বাংলার মা বোনেরকে আমি বলতে চাই, তারা ক্ষমতায় না যেতে আমাদের যে কেভাবে মারধর এখনই নির্যাতন করছে রাস্তাঘাটে, তাহলে তাদের ক্ষমতায় গেলে বাংলার মা বোনদের বাড়ানি কোনো নিরাপত্তা পাবে না, কোনো তাদের নিরাপত্তা নাই, রাস্তায় বাড়াবে তাদের কোনো নিরাপত্তা দেওয়া যাবে না। তাই আমি আমাদের আজকে যেখানে আসতে পারছি আমাদের নারীর অধিকার নেই, এই জন্য আমার দলের চেয়ারম্যান জনাব তারেক রহমান বড় ভাইকে আমি আমার পক্ষ তাকে ধন্যবাদ জানাই। আমাদের অধিকার যে দিয়েছেন এই জন্য আমি তাকে বারবার আমি তাকে ধন্যবাদ জানাই। আমাদের দিকে আমার এতিম দুই বোন দিকে বাকিও যেরকম এতিম, এরকম আমার 2 বোন দিকে যেন আপনি নজর রাখেন। এগুলা দেশে দেশে সবার সাথে দ্য নিউজ।